গুলি দিয়ে বেলুন টার্গেট করে গুলি করি। এইদিকে শক্তি পরীক্ষার জন্য বক্সারে ঘুষি মারি। আবার দেখি খেলনার দোকানের কাছে আমরা এইদিকে কফি তৈরি হচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি দুপচাচিয়া মন্ডলপাড়া মেলাতে। তো আজকের ভিডিওতে থাকবে মেলা নিয়ে, তো দেখতে থাকুন। তো প্রথমে আমরা বাইক নিয়ে 4 জন রওনা দিয়েছি শেখার থেকে দুপচাচিয়া। আর কিছুক্ষণ রাইডের পরে আমরা চলে এসেছি দুপচাচিয়াতে। আর সিও অফিস নেমে আমরা সামনের দিকে একটু হেঁটে যাব। আমাদেরকে যেতে হবে তালোলা রোডের দিকে। এটা হচ্ছে তালোলা রোড, আমাদেরকে সামনে একটু হেঁটে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার গেট, আর গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। রাস্তা ধরে একটু হাঁটার পরে আমরা মেলার ভিতরে চলে এসেছি। আর বছরের প্রথম মেলা হচ্ছে এটা, আর এই বছরে প্রথম আসাও আমার। তো এখন আপনারা মেলার কিছু সিনেমেটিক ভিডিও দেখেন। ঘুরতে ঘুরতে একটা কফিওয়ালা মামার সাথে দেখা হয়ে গেল। তো মামাকে বললাম আমাদেরকে 3টা কফি দিয়ে। এই কথা সেই কাজ, মামা এদিকে কফি বানাতে শুরু করে দিয়েছে। প্রথমে শাহিদ কফিটি খেয়ে দেখলো, আর তারপরে হাসান দেখলো, আর তারপরে আমিও খেয়ে দেখলাম। তো আসলে কফিটা অসাধারণ। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওরা বাইকে করে 4 জন আসলো আর এখানে মেলায় 3 জন। আসলে একজন বাসায় চলে গিয়েছে, সে মেলায় আসেনি। এর সাথে যারা এই পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। যেহেতু এই বছরের প্রথম ছিল এই মেলা, এই জন্য মেলাতে ছিল প্রচুর ভিড়। মেলাতে একটু ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছি বক্সারের কাছে, যেখানে শক্তি পরীক্ষা করা হয়। আমরা 3 জনই মারবো, মেরে দেখবো যে কার কিরকম পাওয়ার। তো প্রথমে হাসানকে বললাম যে তুই মার, তো হাসান মারলো আর তার পাওয়ার ছিল 218। আর এত কম কেন? আসলে সে বাঁ হাতে মারে, এই কারণে অতটা পাওয়ার দিতে পারেনি। তারপরে শাহিদ মারবে, আর শাহিদের পাওয়ার মোট হয়েছিল 600। আর এখন আমার পালা। আর আমি এরই আগে অনেক কয়বার মেরেছি, বাট সব বারসে এবার কম উঠেছে। আমি প্রত্যেকবার প্রায় 800-র মতো তুলতাম, আর এইবার মাত্র 652 পর্যন্ত উঠাতে পেরেছি। আর এই দিকে ছোট পিচ্চিরা অনেক মজা করতেছে, লাফালাফি করতেছে। তারপর বেলুন দেখতে দেখতে চলে এসেছি বেলুন ফাটাতে। আমি জীবনের ফার্স্ট টাইম সত্যিকারের গুলি হাতে নিয়েছি, আর 5টা মারবো। 5টার দাম 10 টাকা। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে কেমনে কি করে, যেহেতু ফার্স্ট টাইম মারা। এরপরে আঙ্কেল আমাকে দেখে দিচ্ছে যে ওইটা ফাটা। তো আমি এক এক করে 5টা মেরেছি, আর আমি 5টার মধ্যে 4টাই টার্গেট করতে পেরেছি, আর একটা মিস্টেক হয়েছে। আর এখন আমরা মেলার ভিতরে খাবারের দোকানের কাছে যাব, কারণ আমাদের এখন কিছু খাওয়ার প্রয়োজন, যেহেতু আমরা অনেক আগেই এসেছি। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা মেলা থেকে বাইরে রাস্তায় চলে এসেছি, এখান থেকে আমরা পেঁয়াজি নিব। তো বেশি না, এখান থেকে 20 টাকার পেঁয়াজি নিয়েছি আমরা। তো এইদিকে আমরা সবাই মিলে পেঁয়াজি খাওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো প্রথমে মামারে জিজ্ঞাসা করলাম যে কত করে প্লেট। তো মামা বললো 30 টাকা। তো আমি বললাম 1 প্লেট বানান। বলার সাথে সাথে মামা এদিকে ফুচকা বানানো শুরু করে দিয়েছে। আর এই ফুচকাতে আমার একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে এই ফুচকাতে ছিল কোটা মরিচ, যেটার গন্ধই আমার অনেক সমস্যা হয়েছিল। অনেক কয়বার আমার হাঁচি পড়ছিল। মানে কিছু জিনিস আছে যেগুলো আমি সহ্য করতে পারি না, তার মধ্যে কোটা মরিচ ছিল একটি। আর ফুচকা খাওয়া শেষে আমরা চলে এসেছি আচার খাওয়ার জন্য। আমার বন্ধু আমাকে বলছে যে নারকেলের আচার খাবো। তো আমি এটা শুনে অবাকই হয়েছি, কারণ এর আগে আমি শুনিনি যে নারকেলের আচার হয়। বাট সে বললো যে আসলে নারকেলের আচার হয়, এই জন্য আমার আগ্রহ ছিল প্রচুর, এই কারণে নারকেলের আচার খাওয়ার জন্য চলে এসেছি। আর তারপরে আমাদের হাতে চলে এসেছে নারকেলের আচার। তারপরে আমরা প্লেট থেকে কিছু ভালো চামিচ বেছে নিলাম, তারপরে খাওয়া শুরু করে দিলাম। আর প্রথমবার খাওয়ার পর আমার রিয়াকশন ছিল এমন, ওয়াও কি খাচ্ছি। আর এইগুলো খাওয়ার পরে আমরা শরবত খাওয়ার জন্য চলে এসেছি। 3টা শরবত নিলাম, আর আমার শরবতটি ছিল একটু আলাদা, কারণ রাসনার যে একটা গন্ধ লাগে, আমি ওই জন্য রাসনা দিয়ে খেতে পারি না। আমি শুধু লেবু আর কি যেন দেয় ওটা দিয়ে খাই। তো এইদিকে পিচ্ছি ভালোভাবে লেবুগুলো চিপে রসগুলো দিচ্ছে গ্লাসের ভিতরে, তারপরে বিট লবণ জাতীয় কিছু একটা দিল, আর তারপরে ফিল্টার থেকে ঠান্ডা জাতীয় পানি দিল, আর তারপরে শরবত রেডি। তারপর শরবত খাওয়া শেষ করে আমরা মেলার ভিতরে আবারও একটু আসলাম, একটু ঘোরাঘুরি করলাম। মেলাতে ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যের আগ মুহূর্ত, ওই সময় আমরা চলে আসলাম আবার একটা খাবারের দোকানে। আর এখান থেকে আমরা খাবো ইচার মাছের বড়া। তো যেহেতু বড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, এই জন্য আমরা খাবো, এই জন্য গরম করে দিচ্ছে। গরম করার পরে আমাদেরকে দিয়েছে, আর আমরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। বড়াটা বিশেষ করে আমার এতটাও ভালো লাগেনি, কারণ আমি এগুলো খাই না। যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে আজকে মেলার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর দুপচাচিয়া মন্ডলপাড়া মেলাতে কে কে এসেছেন তারাও কমেন্ট করবেন। পেজটা ফলো না করা থাকলে পেজটা ফলো করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।